নমস্কার, আমি কৌশিক দা ঘোষয়ে আপনাদের জন্য নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়বস্তু কি? আজকের বিষয়বস্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। দীর্ঘ 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলো, তবে সেখানে বিতর্ক পিছু ছাড়ল না। কেউ কেউ বলছেন কলঙ্কিতরা রয়েছেন। কলঙ্কিত কারা? 2016 পরীক্ষা দিয়ে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন, সেই কলঙ্কিতরাও রয়েছেন। তবে যদি সেই কলঙ্কিত থেকে থাকে তাহলে এই পরীক্ষা বাতিল হতে পারে। রাজ্যে নিয়োগ মানে কোথাও যেন একটা দুর্নীতি, সেরকম তথ্য উঠে আসছে এবং সেরকমই বিস্ফোরক অভিযোগ উঠে আসছে আইনজীবী থেকে বিরোধী দলনেতার গলায়। প্রায় দীর্ঘ 9 বছর পর এসএসসির পরীক্ষা হলো। সেখানে 3 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন। 35,726 শূন্য পদ রয়েছে। 600-র বেশি সেন্টারে পরীক্ষা নিয়েছেন এসএসসি। আজকের পরীক্ষা সম্পূর্ণ হলেও বিতর্ক কোথাও যেন পিছু ছাড়ছে না। কারণ যে কথা আগেই বললাম যে কলঙ্কিত যারা রয়েছেন তারা পরীক্ষায় বসেছেন। তবে একটা নজর কাড়া বিষয় হলো, যারা চাকরি করতেন, যারা যোগ্য, তাদেরকেও বসতে হয়েছে পরীক্ষায়। তাদের কাছে এটা যেন একটা যারা যোগ্য চাকরিহারা তারাও বসেছেন এই পরীক্ষায়। তাদের কাছে এটা যেন একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ চাকরি করতে করতে এসে তাকে পরীক্ষা দিতে হচ্ছে। তবে এর মধ্যে আর একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। কি? ইউপি, বিহার, রাজস্থান থেকে পরীক্ষা দিতে আসছেন এই রাজ্যে। সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল বলতে শুরু করেছে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও সেখানে শূন্য পদে নিয়োগ নেই। যারা পরীক্ষার্থী তারা এসে দাবি করেছেন যে সেখানে নিয়োগ নেই, তাই তারা এ রাজ্যে ছুটে এসেছেন। একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা কি? হিন্দি ভাষায় শূন্য পদ রয়েছে 2251। 35,726-এর মধ্যে 2251টি হিন্দি ভাষার শূন্য পদ। স্বাভাবিকভাবে হিন্দি ভাষার জন্য হিন্দি ভাষীরাই পরীক্ষায় এগিয়ে আসবেন, যাদের হিন্দি বিষয় রয়েছে। তারা পরীক্ষায় এসেছেন, ভালো কথা, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, ভালো কথা। তারা কি বলছেন? উত্তরপ্রদেশে নিয়োগ নেই। উত্তরপ্রদেশ থেকে যারা এসেছেন তারা হয়তো জানেন না এই রাজ্যে দীর্ঘ 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটি হচ্ছে। এসএসসি ইচ্ছাকৃত নিয়োগ করবে বলে পরীক্ষাটি নেয়নি, কোর্টের নির্দেশে এই পরীক্ষা। নিয়োগের দুর্নীতির জন্য যারা শিক্ষক, যোগ্য শিক্ষক, তাদেরকেও পরীক্ষায় বসতে হয়। তারা হয়তো এটাও জানেন না যে এই নিয়োগের যে পরীক্ষা এসএসসির 9 বছর পর নিল, সেখানেও বিতর্ক রয়েছে। বিতর্ক কি? যারা অযোগ্য, কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার যে অযোগ্য তালিকা ঘোষণা করেছে, হয়তো তার মধ্যে কলঙ্কিত থাকতে পারে, এরকম দাবি করছে বিরোধী দলনেতা, এছাড়াও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উত্তরপ্রদেশের নিয়োগ নেই, এই রাজ্যে এসেছেন, ভালো কথা। কিন্তু সেক্ষেত্রে উত্তরপ্রদেশে বলছেন 2022 সালে নিয়োগ হয়েছে শিক্ষকের ক্ষেত্রে, 3 বছর আগে নিয়োগ হয়েছে। কিন্তু বাংলার ক্ষেত্রে দেখুন প্রায় 9 বছর। তবে এসএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষায় যারা যোগ্য চাকরিহারা তারা পরীক্ষা দেওয়ার পর একটা কথাই বলছেন, কারোর কুকর্মের ফল ভোগ করতে হচ্ছে তাদের। এসএসসির কুকর্মের ফল ভোগ করতে হচ্ছে যোগ্য শিক্ষকদের। তাদের কাছে 2016 পরীক্ষার বসা, 2025-এর পরীক্ষায় বসা একটা আলাদা জায়গা। ছাত্রদের পড়াচ্ছিলেন, সেই জায়গায় এসে নিজেরা আবার পরীক্ষার্থী হয়ে গেছেন, চাকরি প্রার্থী। এই রাজ্যে পরীক্ষা, নিয়োগ সমস্ত কিছু একটা দুর্নীতির মধ্যে চলে এসেছে। তবে যে কথাটি বলছিলাম, ইউপি থেকে পরীক্ষা দিতে আসায় রাজ্যের শাসক দলের এক নেতা বলেছেন অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, সেখানে নিয়োগ নেই। যারা বাংলাকে কালিমা লিপ্ত করেছিল, বড় বড় কথা বলতো, তারা আজ কোথায়? কিন্তু সেখানে বিরোধীরা আরও কথা বলছে যে তারা যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলছে, সেখানেও তো একটা বিতর্ক রয়েছে। আর এই নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা, সেটা তো কোর্টের নির্দেশে। তাহলে বাংলার যদি নিয়োগ হতো, তাহলে 9 বছর পর কেন পরীক্ষা? বাংলায় যদি নিয়োগই হতো সময় অনুযায়ী, আগে যেমন বামফ্রন্টের সময়ে বছর বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো, সেখানে যারা চাকরি প্রার্থী তারা পরীক্ষা দিতেন। কিন্তু এই তৃণমূল জমানায় বছর বছর তো দূর, 2 বছরেও হয়নি কোনো এসএসসি পরীক্ষা।
2016 সালে পরীক্ষা হয়েছিল, আর এই 2025 তা আবার কোর্টের নির্দেশে। যদি বিহারে বা ইউপিতে নিয়োগ নেই, এই রাজ্যেও যে খুব একটা আছে এমনটাও নয়। ডবল ইঞ্জিন সরকারের যদি নিয়োগ না হয় তা বলে কি এই রাজ্যে হবে না? আর এই রাজ্যে হয় না বলে কি অন্য রাজ্যেও হবে না? এই সব জায়গা থেকে সরে আসতে হবে সরকারকে, শাসক নেতাদেরকে। রাজ্যে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিক, এসএসসি পরীক্ষা নিক, যারা যোগ্য পরীক্ষার মাধ্যমে চাকরি পাবে তাদেরকে চাকরি দিক। কারণ বেকারত্বর হার বেড়ে চলেছে এই রাজ্যে। ইতিমধ্যেই অনেক স্কুলে আসন সংখ্যা ফাঁকা রয়েছে, সেই সব শূন্য পদে পূরণ করুক রাজ্য সরকার। কিন্তু সেখানে কি, যে কোনো পরীক্ষা হচ্ছে তার পিছনে একটা বিতর্ক লেগে থাকছে, সেই বিতর্ক বন্ধ হোক, বছর বছর এসএসসি হোক, সেটাই সবাই চায়। আজকের প্রতিবেদন এই পর্যন্ত, দেখতে থাকুন দ্য ঘোষ শো।